এই নির্বাচন আর বিলম্বিত করা যাবে না। প্রজাতন্ত্রে সাধারণ জনগণ প্রজাতন্ত্রের মালিক, তো মালিকানাটা কিভাবে আমি দেখাবো? আমাদের আন্দোলন ছিল বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন করা। কিন্তু এটা শুধু একটা পাঠ অর্জন করা হচ্ছে, সেটা হলো স্বৈরাচারীদের বাংলাদেশ স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশকে বিদায় করার পাঠটা আমরা অর্জন করছি। কিন্তু আসল জিনিস সেটা হলো বাংলাদেশের মানুষের অধিকার, সাংবিধানিক অধিকার এবং সামাজিক অধিকারকে নিশ্চিত করার জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। মানুষ অন্য কোনোভাবে সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না। একটু আগে আমাদের নেতা সালাম ভাই বলে গেছেন যে মানুষ ক্ষমতার অধিকারী। হ্যাঁ, প্রজাতন্ত্রে সাধারণ জনগণ প্রজাতন্ত্রের মালিক, তো মালিকানাটা কিভাবে আমি দেখাবো? যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে মালিকানা দেখার পর একমাত্র উপায় একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, যেখানে জনগণ তার ইচ্ছা অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী, তার মতামত অনুযায়ী ওই রাজনৈতিক দলকে সমর্থন করে ভোট দিবে, নির্বাচিত করবে যারা তাদের মত আদর্শে বিশ্বাস করে। অতএব আমরা চাই অনতি বিলম্বে একটা নির্বাচন। যাই হোক, একটা কথা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, ফেব্রুয়ারি প্রথমার্ধে। আমরা সেটা আস্থা রাখতে চাই, কিন্তু কোনোভাবেই এই নির্বাচন আর বিলম্বিত করা যাবে না। বিকজ অনেকেই বলে রাজনীতি, গণতন্ত্র অথবা অর্থনীতি এগুলি আলাদা। আসলে রাজনীতি থেকে না আমরা সমাজকে আলাদা করতে পারবো, না আমরা অর্থনীতিকে আলাদা করতে পারি। কারণ রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। অতএব যদি আমরা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন চাই, অর্থনৈতিক প্রবৃদ্ধি চাই, মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে অতি সত্ত্বর একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমাদের একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা অত্যন্ত প্রয়োজন। তার জন্য আমরা গত 19 বছর থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের জাতীয় দলের নেতা কর্মীরা অনেক লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, কারাবরণ সব সহ্য করে আসছে। অতএব আমরা চাই অতি সত্বর মানুষের অর্থনৈতিক উন্নয়নে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, দেশের সাংস্কৃতিক অঙ্গনে উন্নয়নের জন্য, সামাজিক উন্নয়নের জন্য, মানুষের জীবনমান উন্নয়নের জন্য দেশে একটা গণতান্ত্রিক সরকার সেটা অনুযায়ী আসতে পারে যদি একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, যেটা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব সেটা দেওয়ার জন্য। আর আমরা ঐক্যমত্য কমিশন, ওই কমিশন, সেই কমিশনের নামে আমরা দেশে আর অনৈক্য সৃষ্টি করতে চাই না। অতএব আমরা চাই, যেটা সালাম ভাই বলে গেছেন, আমরা একতাবদ্ধ থাকতে চাই। এই বিভিন্ন কমিশন সংস্কারের নামে আমরা নিজেদের মধ্যে আর ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে দ্বিমত সৃষ্টি করতে চাই না। অতএব আজকে তারা এখানে আসছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। ইজন বাবু ভাইকে আমি ধন্যবাদ জানাই, বেশির কিন্তু ধন্যবাদ জানাই, সব ভাই বোনকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।